Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. পোয়েট্রি নিয়ে এই সেন্সুয়াস ডেফিনেশন যিনি ব্যক্ত করে গেছেন তিনি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আজ তাকে নিয়েই আমরা জানব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন 1770 সালে 7 এপ্রিল ইংল্যান্ডের ককারমাউথ কাম্বারল্যান্ডে। তিনি ছিলেন ইউকের পোয়েট লরেট। তাকে বলা হতো পোয়েট অফ নেচার অর্থাৎ প্রকৃতির কবি। তিনি ছিলেন প্যান্থেইজমে বিশ্বাসী। প্যান্থেইজমের বাংলা মানে হয় সর্বেশ্বরবাদ। এই ওয়ার্ডটাকে ভাঙলে আমরা পাই প্যান, থেওস অ্যান্ড ইজম। প্যান এই কথাটির অর্থ হলো অল, থিওসের মানে হলো গড এবং ইজমের মানে আমরা জানি বাদ, মতাদর্শ। গুগল মিনিং করলে প্যান্থেইজমের মানে হয় এ ডক্ট্রিন হুইচ আইডেন্টিফাইজ গড উইথ দ্য ইউনিভার্স অর রিগার্ডস দ্য ইউনিভার্স অ্যাজ এ ম্যানিফেস্টেশন অফ গড। অর্থাৎ সব কিছুর মধ্যেই ভগবান বিদ্যমান। এই পুরো পৃথিবীতে যা যা আমরা দেখতে পাই সব বস্তুর মধ্যেই ভগবান আছে, এটিই বিশ্বাস করতেন যারা প্যান্থেইস্ট হন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সৃষ্টিগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল লিরিক্যাল ব্যালেডস, যেটি তিনি পাবলিশ করেছিলেন ইন কোলাবোরেশন উইথ এস.টি. কলরিজ। যে কাজগুলি তাকে বিখ্যাত করেছিল সেগুলির মধ্যে লিরিক্যাল ব্যালেডস অন্যতম। যদিও এর অনেকগুলো এডিশনস আমরা দেখতে পাই। প্রথম যে এডিশনস হয়েছিল সেটা 1798-এ এবং সেখানে কোনো প্রিফেস ছিল না। সেকেন্ড এডিশন যখন হয় তার 2 বছর পর তখন আমরা দেখতে পাই সেখানে প্রিফেস আছে। আর প্রথমেই আমি যে কোটেশনটা দিয়ে শুরু করলাম, যে পোয়েটিক ডিকশন দিয়ে শুরু করলাম, সেটা আমরা প্রিফেসেই খুঁজে পাই। লিরিক্যাল ব্যালেডস কেন ইম্পর্ট্যান্ট এটা যদি আমরা জিজ্ঞেস করি, একটাই লাইন বলবো, ইট হ্যাজ ট্র্যাডিশনালি বিন সিন অ্যাজ দ্য বার্থ প্লেস অফ ইংলিশ রোম্যান্টিসিজম। এখন প্রথম প্রশ্ন আসে, হোয়াট ইজ রোম্যান্টিসিজম? লিটারেচারের জগতে রোম্যান্টিসিজম বলতে বোঝায় that glorifies the subtleties and beauty of nature, emotions and past. রোম্যান্টিসিজম বলতে সাহিত্য জগতে বোঝায় যা প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে এবং সব কিছুর মধ্যে সৌন্দর্য দেখতে পায়। রোম্যান্টিসিজমের অন্যতম একটি উল্লেখযোগ্য দিক হলো ইমাজিনেশন ভার্সেস র্যাশনালিজম। যুক্তিসঙ্গতার দিক থেকে ইমাজিনেশন অনেক ভালো। রোম্যান্টিসিজমের মধ্যে আমরা এই কনসেপ্টটা অনেকবার দেখতে পাই। এরপর যেটা আমরা বলবো রোম্যান্টিসিজমের অন্যতম যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো ওরশিপ অফ দ্য নেচার। তারা প্রকৃতির পুজো করতেন, অর্থাৎ প্রকৃতিকে সবসময় তিনি ভালো বলতেন, যারা যারা রোম্যান্টিসিজমে বিশ্বাসী। এবং তাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যেত, লাভ অফ নেচার। প্রকৃতির কোনো খারাপ দিক তাদের চোখে পড়তো না, তারা প্রকৃতিকে এতটাই ভালোবাসতেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রচনা করা ক্যারেক্টারগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো লুসি। এই লুসিকে নিয়ে তিনি মোট 5টি কবিতা রচনা করেছিলেন, যেগুলিকে একসঙ্গে বলা হতো লুসি পোয়েমস। সেগুলি হলো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, 3 years she grew in sun and sour, and last one is a slumber did my spirit still. এই 5টি পোয়েমের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। নেক্সট ভিডিওতে আমরা এই কবিতাটি আলোচনা করব, আর সেখান থেকেই হবে আমাদের এসএসসি সিলেবাসের প্রথম অধ্যায় শুরু করা। আজকের ভিডিও এতটাই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। যেতে যেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কিছু বিখ্যাত কোটেশনস যা আমাদের মনকে ভালো করে দেয়, এরকম কিছু কোটেশনস আমি রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।